দুর্ধর্ষ অপারেশন চালিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছে ভারত, যেখানে সোজা পাকিস্তানের ভেতরে ঢুকে একজন পাক সৈনিককে তুলে এনেছে ভারতীয় বর্ডার ফোর্স, যাকে নিয়ে এই মুহূর্তে তো মারাত্মক হইচই শুরু হয়ে গেছে পাক মিডিয়াতে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে বেসিক্যালি পাকিস্তানের সেনা ভারতকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছে, কিন্তু ভারত এমন পাল্টা অ্যাকশান নিয়েছে যে গোটা পাকিস্তানের সৈনিকদের মধ্যে এখন আতঙ্ক তৈরি হয়েছে। কিভাবে? যে সময় ভারতের কাশ্মীরে পাকিস্তানের মুসলিম আতঙ্কবাদীরা অ্যাটাক করে, ঠিক ওই সময়ে আমাদের একজন বিএসএফের সৈনিক পূর্ণাম কুমার, তিনি ভুলবশত পাঞ্জাব বর্ডার পার করে পাকিস্তানের দিকে চলে যায়। এখানে বেসিক্যালি বিএসএফের জওয়ান বর্ডারের ওপারে আমাদের কৃষকদের পাহারা দিচ্ছিল, যারা ওদিকের জমিতে কাজ করছিল। আর ঠিক সেই সময় বেশ কয়েকজন পাকিস্তানের সৈনিকরা ওখানে এসে আমাদের বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করে আর নিজের সাথেও নিয়ে যায়। যদিও এটা নর্মাল ঘটনা, মাঝে মধ্যেই ভারতীয় সৈনিক ওদিকে চলে যায় আর পাকিস্তানের সৈনিকরা এদিকে চলে আসে। আর এটাকে কাউন্টার করার জন্য দুই দেশের মধ্যে একটা প্রোটোকলও রয়েছে, যেখানে যে কোনো দেশের সৈনিক বা সিভিলিয়ান বর্ডার ক্রস করলেই তাকে অ্যারেস্ট করা হয়, এবং তারপর হটলাইনে দুই দেশের ফোর্সেস নিজেদের মধ্যে একটা মিটিং করে, ডকুমেন্টস চেক হয়, আর তারপরেই ওই সৈনিক বা সিভিলিয়ানদের নিজের নিজের দেশের সেনার হাতে তুলে দেয়। কিন্তু এবারের মুশকিল হলো, পাকিস্তান যেহেতু সেম দিনে কাশ্মীরে হিন্দুদের গণহত্যা করায়, তো ওরা কি করে, আমাদের এই বিএসএফ জওয়ানকে নেগোসিয়েশন করার জন্য আটকে রেখে দেয়। ঘটনাটা কিন্তু গত মাসের 23 তারিখে। ফলে শেষ 7 দিন ধরে আমাদের বিএসএফ বহুবার পাকিস্তানের রেঞ্জারদের সাথে কথা বলে যে প্রোটোকল অনুযায়ী ওদের উচিত আমাদের সৈনিককে ছেড়ে দেওয়া, কিন্তু ওদিক থেকে পাক রেঞ্জার্সদের দাবি ছিল যে ওদের উপর মহলের আদেশ আছে এই সৈনিককে আটকে রাখার, এবং ওরা এনাকে ফেরত দেবেন। এখন স্বাভাবিকভাবেই পরিস্থিতি এখানে বিগড়ে যায়। রিপোর্টটা দেখুন, ওই বিএসএফ জওয়ানের প্রেগনেন্ট স্ত্রীও রয়েছে, তিনি পর্যন্ত পাঞ্জাবে ছুটে আসে এই অবস্থায় হাজব্যান্ডের ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু তাও পাকিস্তান আমাদের সৈনিককে ছাড়েনি। তো ভারত এখানে বুঝে গিয়েছিল যে পাকিস্তান আমাদের সৈনিক তো ছাড়বেন, এবং ওরা এটাকে ব্যবহার করবে যাতে ভারত অ্যাটাক না করে আর ভারতের বিরুদ্ধে নেগোসিয়েশন করার জন্য। তো স্বাভাবিকভাবেই ভারতের অ্যাটাক তো থামবেন, অ্যাটাক তো হবেই। তাই ওই বিএসএফ জওয়ানকে বাঁচাতে ভারত এখানে পাল্টা অ্যাকশন। ভারতীয় ফোর্সেস দুদিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে রাজস্থানে একটা অপারেশন লঞ্চ করে, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল যেভাবে ওরা আমাদের সৈনিক ধরেছে সেমভাবে আমাদের হাতেও কিছু তো থাকা উচিত। তাই গত পরশু রাতে আমাদের বর্ডার ফোর্স লাইন ক্রস করে ওদিকে যায় এবং পাকিস্তানের একজন সৈনিককে তুলে আন। এটা ওই সৈনিকের ছবি। এখন ভারতও পাল্টা পাকিস্তানকে ব্ল্যাকমেলিং করবে, হয় আমাদের সৈনিক ফেরত দিয়ে একে নিয়ে যাও, না হলে আমরা একে মেরে দেব। আর তারপর যে অ্যাটাক হবে সেটা তো হবেই কাশ্মীরে আলাদা। এখন যদিও এখানে আমার পার্সোনাল ধারণা যে পাকিস্তান এমন একটা দেশ, ওরা নিজেদের সৈনিকদের পরোয়াই করেন, ওরা বলবে হ্যাঁ মেরে দাও। ওরাও জানে পাকিস্তানের ভেতরে এই নিয়ে খুব বেশি কিছু হবে না, কিন্তু আমাদের জন্য ভারতের এক একজন সৈনিক খুবই গুরুত্বপূর্ণ। তো খুব সম্ভবত এটাকে নিয়ে আগামী কয়েকদিন নেগোসিয়েশন চলবে। যদি পাকিস্তান আমাদের জওয়ান ছাড়ে ভালো কথা, আর যদি ওরা তাও না ছাড়ে তাহলে খেয়াল করবেন আগামী কয়েকদিনেই গোটা বর্ডার জুড়ে আরও পাকিস্তানের সৈনিকদের ধরবে ভারত, এবং তারপর যখন কাশ্মীরে ফাইনাল স্ট্রাইক হবে তারপর ভারত নিজেদের ডিমান্ড রাখবে পাকিস্তানের সামনে আমাদের সৈনিক ফেরত দেওয়ার জন্য। তো ভারত সত্যিই এবারে অ্যাগ্রেসিভ অ্যাকশান নিয়েছে, আর এগুলো জরুরি, তা না হলে তো পাকিস্তান শোধরাবে। এখন দেখা যাক যে ওরা কি করে।